হাই ফ্রেন্ডস, নীলুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। যা গরম পড়েছে এই সময়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা আছেন সকলেরই সকলের কাছেই খুব কষ্টকর সেটা। তো আমি প্রথম বেবি ফুড নিয়েই শুরু করছি, কারণ আমার একটি ছোট্ট বেবি আছে। তো তার জন্য আমি নানা রকম খাবার দাবার তৈরি করে থাকি, কিন্তু সে খেতে একদমই পছন্দ করে না। তাকে গলাদ্যকরণ জোর করে করানো হয়, আর খেলেও ওই 1-2 চামচ, তবু মাদের ওটাই শান্তি আর কি, 1-2 চামচ খেলেও ওটাই ভালো লাগে। তো সেই হিসেবেই আমি একটি বেবি ফুড বানাবো, যেটা আমি আমার ছেলেকে খাইয়েছি। ওই 3-4 চামচও খেয়েছে, ও কোনো খাবারই খুব একটা পছন্দ করে না। তাই আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন। যাই দেখি তাহলে বেবি ফুড হিসেবে কি করতে পারি। আমি খুব সামান্য উপকরণ লাগছে, সেটা হচ্ছে আপনার গোটা গম আর সয়াবিন। এই গোটা গমের থেকে ওই 4 থেকে 5 চামচ মতো আপনি নেবেন, নিয়ে ভালো করে ধুয়ে ওটাকে শুকিয়ে নেবেন। দেখুন আমি শুকিয়ে এখানে রেখেছি। তারপর এই সয়াবিন থেকে আপনার 1.5 বা 2 চামচ মতো নেবেন, নিয়ে এটাকেও ভালো করে শুকিয়ে আপনি ধুয়ে ভালো করে শুকিয়ে রাখবেন। বাচ্চাদের জিনিস অবশ্যই সব ধুয়ে করতে হবে। তো চলুন যাই, এবার এগুলোকে তাওয়াতে ভালো করে ভেজে নেব। ওকে, চলুন যাই তাওয়াতে এবার ভেজে নিই। প্রথমে গোটা গমটা দিচ্ছি আমি, গোটা গমটা ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমেই রাখবেন, দিয়ে ভালো করে হালকা হালকা খয়েরি কালার মতো হয়ে আসবে, তখন নামিয়ে দেবেন। যাক, এটা ভেবেছিলাম আমি আজকে আমার সুপুত্রের জন্য করব, কিন্তু সে শুনলাম ঠাকুমার কাছে গিয়ে রুটি সে খাচ্ছে, ওই চিড়ে চিড়ে একটু একটু আর কি। এই যেটুকু খায় সেটুকুই আমার শান্তি। তো এটা আমাদেরই আর কি গলাদ্যকরণ করতে হবে, তার পেটে এটা যাবে না আজকে। যখনই হালকা হালকা লাল টাইপের হয়ে আসবে, ফ্লেমটা কমিয়ে দেবেন। না কমিয়ে দিলে না গম ছিটবে, তাই কমিয়ে দেবেন ফ্লেমটা অবশ্যই। আর নাড়তে থাকবেন, নাহলে একটা দিকে লাল টাইপের হয়ে আসবে, খেতে ভালো লাগবে না খুব একটা। দেখুন অনেকটা হয়ে গেছে, অনেকটা হালকা হালকা খয়েরি কালার মতো চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। দেন আমি এই সয়াবিন গুলো দেব। দেখুন এটা হয়ে গেছে অনেকটা। দেন আমি এবার সয়াবিন দেব। সয়াবিন গুলো যখন দেবেন, ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, যেই দেখবেন লাল লাল হয়ে আসছে ফ্লেমটা তখনই কমিয়ে দেবেন। প্রথমেই ওই লো ফ্লেমে থাকলে না হতে চাইবে না, সেই জন্য একটু বাড়িয়ে দেবেন ফ্লেমটা। এই খাবারটা কিন্তু 1 বছরের পর থেকে বাচ্চা খেতে পারবে, 1 বছর আগে নয়, কারণ বাচ্চার সেই সময় হজম শক্তিও আসে না, সেই জন্য 1 বছর আগে থেকে তাকে এগুলো দেওয়া যাবে না। 1 বছর আগে যেগুলো ওই বাড়িতে বানানো সেরেল্যাক বিভিন্ন খাবার যেগুলো, ওগুলো আমি পরে বেবি ফুড হিসেবে চ্যানেলে দেব, আপনারা পরে দেখবেন। আপনারা যদি চান আর একটু বেশি করে দিতে পারেন, আমি আমার মতো করে দিয়েছি। দেখুন এটা হালকা হালকা লাল লাল মতো হয়ে আসছে, এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব।
দিয়ে এটাকে আরেকটু ভাজবো। আরো হবে, এরকম চিপে দেখে নেবেন। সফট যখন, তার মানে আরেকটু হবে ভাজা। কড়কড়ে টাইপের হতে হবে, না হলে না, আমরা তো এটা ব্লেন্ডারে দেব, মিক্সিতে ব্লেন্ড করব, তো কড়কড়ে না হলে এটা ঠিকঠাক ব্লেন্ড হবে না। অনেকটা হয়ে এসছে। অনেকটা, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আমাদের আজ তাওয়ার এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। চলুন, আমাদের এটা হয়ে গেছে আশা করি। হয়ে গেছে, একদম কমপ্লিট। আমাদের এটা রেডি। এই দুটো জিনিসই আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে, বালির মতো একদম। দেখুন, ব্লেন্ড করে আমাদের গোটা গম ব্লেন্ড করে পুরো বালির মতো হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন। আর গোটা যে ওই সোয়াবিন ছিল, সেটাও ব্লেন্ড করার পর এই আকৃতি নিয়েছে। দুটো একসাথে পেস্ট করতে না বলেছি, কারণ দুটো এই গোটা গম না, যেটা এটা আগে পেস্ট হয়ে যায়, আর এইটার একটু টাইম লাগে সোয়াবিনের, ওই জন্য আমরা ব্লেন্ড করার পর দুটোকে একসাথে মিলিয়ে দেবো। মিলিয়ে আমরা এটাকে ভালো করে একসাথে মেশাবো, দুটোকে ভালো করে মেশাবো। ভালো করে মেশানো আমার কমপ্লিট। এবার চলুন যাই, আমাদের গরম জল করতে হবে। গরম জলে এই যে মিশ্রিত উপাদানটাকে আমায় গরম জলে দিতে হবে। জল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি, সেটা ফুটতে শুরু করেছে। এই ফুটন্তটাকে একটু কমিয়ে এই মিশ্রণটি আমরা ভালো করে ঢেলে দেবো, মিশিয়ে ভালো করে ঢেলে দিলাম। এবার আমাকে এটা একটু চামচ দিয়ে নাড়তে হবে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিন। চামচ দিয়ে ভালো করে টিপে টিপে দেবেন, নাহলে না ডেলা পাকিয়ে যাবে। ফ্লেমটা কমিয়ে দেবেন। ফ্লেমটা লো নয়, হাইও নয়, মিডিয়াম ফ্লেমে রাখবেন। প্রথম দিকে একটু নাড়তে হবে যাতে ডালা না পাকিয়ে যায়, তারপর আর অসুবিধা নেই, নিজের মতো হবে। আপনারা চাইলে এতে একটু তাল মিছরি বা গুড় অ্যাড করতে পারেন। আমার ছেলে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই আমি এতে অ্যাড করছি। মিষ্টি থেকে 3 হাত দূরে থাকে, জানি না কেন পছন্দ করে না, কিন্তু এখন একদম পছন্দ করে না, হয়তো একটু বড় হলে পছন্দ করবে। মিষ্টি ছাড়া এটা খেতে খুব একটা খারাপ হয় না, তবে একটু মিষ্টি দিলে ভালো হয়। একটু গুড় দিতে পারেন আপনারা, তাল মিছরি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ড্রাই ফ্রুট পাউডার আপনারা দিতে পারেন। হয়ে যাওয়ার পর ওপরে ড্রাই ফ্রুট পাউডার আপনারা ছড়িয়ে দিতে পারেন। চলুন দেখে নিই, আমাদের সয়াবিন গমের জাউ রেডি আমার করা।
আমি একটু থকথকে টাইপের রেখেছি। আপনারা যদি বাচ্চা যে হিসেবে খায়, যদি একটু ঝোল ঝোল মতো খায় ওর জন্য সেরকম রাখবেন, কোনো অসুবিধা নেই। এর উপর না আমি ওই কুমড়োর বীজ আর আপনার দেখুন সূর্যমুখী বীজ আর কুমড়োর বীজ এই দুটো ছড়িয়ে দিয়েছি। এই দুটোই কিন্তু সুপার ফুড, এর মধ্যে ভিটামিন ডি সূর্যমুখী বীজ থেকে বাচ্চারা পাবে। আর সোয়াবিন তো জানেনই আপনারা কি, সোয়াবিনের পুষ্টিগুণ আপনাদের সকলেরই জানা, তাই ওটা জানানোর আমার কিছু নেই। তাই আপনারা যদি এভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন, হয়তো খুব টেস্টি নয় এটা খেতে, বাট বাচ্চার জন্য খুব উপকারী। আপনারা খাইয়ে দেখতে পারেন, দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, তাহলে আমি সেই হিসেবে নিজেকে শুধরে নেব। ওকে, বাই।